রাজ্যে পরিবর্তন এসেছে, সরকার হয়েছে এবার বিজেপির এবং তারই এবার প্রথম পূর্ণাঙ্গ বাজেট। রাজ্য বাজেট পেশ করবেন আজ অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তার আগে বেলা 12টায় যখন এই বাজেট পেশ করবেন স্বপন দাশগুপ্ত, ঠিক তার আগে 11:30টার সময় মন্ত্রিসভার বৈঠক রয়েছে এবং তারপরই মন্ত্রিসভার বৈঠকের পর সকলের নজর থাকবে একের পর এক বাজেটে কোন ঘোষণা তুলে ধরেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আমরা দেখেছিলাম কয়েকদিন আগে বাজেট পেশের ঠিক আগে নির্মলা সীতারামন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে এসেছিলেন স্বপন দাশগুপ্ত এবং তার আগে আমরা যে ছবিটা দেখাচ্ছি পুজো দিয়েছেন তিনি। পুজো দিয়েছেন এবং পুজো দিয়েছেন এই কারণ প্রথম তিনি একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে রয়েছেন। যেভাবে বাম তৃণমূলের আমলে তিনি যে ঋণ রাজ্যের ওপর, সেই ঋণ মাথায় রেখেই আজকের এই বাজেট ঘোষণা করতে চলেছেন। সেই বাজেট নিয়ে মানুষের প্রত্যাশার পারদ তুঙ্গে রয়েছে। একদিকে চাকরি, একদিকে শিল্প এবং সেই সঙ্গে একের পর এক বিষয় যেগুলো এতদিন ধরে মানুষ কোনোভাবে পাননি, বঞ্চিত হয়েছেন, সেগুলো কি এবারের বাজেটে জনমুখী বাজেট হিসেবে সামনে আসবে? এই সমস্ত কিছু যখন আমরা আর কিছু ঘন্টার মধ্যেই দেখতে পাবো, ঠিক তার আগে আমরা ফলতায় দেখেছিলাম শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আজকের দিনটাকে সামনে রেখে ঠিক কি বলেছিলেন শুনুন একবার। আগামী 22 তারিখে রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান, কৃষক যারা আছেন, কৃষকদের জন্য, তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আপনারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, আমার কথা মেনে, আমার অনুরোধে সাড়া দিয়ে লক্ষাধিক ভোটে ফলতার বিধায়ককে জিতিয়েছেন এবং আপনারা যে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান দিয়ে গেছিল, সেই সাংবিধানিক অধিকার পেয়েছেন, সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার। ফলতার মানুষকে সামনে রেখে গোটা বাংলাকে কার্যত এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকের দিনের জন্য, অর্থাৎ আজ 22শে জুন। এই দিনটাকে মাথায় রেখেছে গোটা বাংলার মানুষ, কারণ প্রথম বিজেপি সরকারের প্রথম রাজ্য বাজেট পেশ আজ এবং সেখানে শুধুমাত্র বাজেট এই তিনটে অক্ষরের একটা শব্দ নয়, সেখানে একের পর এক প্রত্যাশা রয়েছে, একের পর এক না পাওয়ার খোঁজ রয়েছে এবং সেই সমস্ত বিষয় কতটা কি দিশা দেখাবে আজকের বাজেট, সেদিকে তাকিয়ে বাংলা। যেরকম একটা বিষয় তো অবশ্যই দুর্নীতিমুক্ত নিয়োগ, স্বচ্ছ নিয়োগ, একের পর এক শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদে কতটা নিয়োগের দিশা দেখানো হবে। চাকরি ক্ষেত্রে যারা যুব সম্প্রদায়, তাদের স্কিলের ডেভেলপমেন্টের জন্য কত কি ব্যবস্থা রয়েছে, কি কি থাকবে, প্রত্যাশা অনেক রয়েছে। এবার সেই প্রত্যাশার দিকে যদি একবার নজর রাখি, একটার পর একটা প্রত্যাশা, কারণ এতদিন মানুষ শুধু কিছুই পায়নি। এই যে ডিএ, সরকারি কর্মচারী, তারা তাকিয়ে রয়েছেন কতটা ডিএ বৃদ্ধি হবে। সপ্তম পে কমিশনের ঘোষণা করা হয়েছিল যখন রাজ্যের সরকার পরিবর্তন হয়েছে, তার আগেই সেই সঙ্গে শূন্য পদের নিয়োগ হবে স্বচ্ছতার সঙ্গে, সে কথা বলা হয়েছিল অঙ্গীকারে। এবার আসি কৃষকদের কথা। কৃষকদের জন্য বড় ঘোষণা কি থাকতে চলেছে সেদিকে অবশ্যই নজর থাকবে। সেখানে সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বৃদ্ধি। সামাজিক সুরক্ষা বলতে নাগরিকরা যা যা চান সেখানে কতটা বরাদ্দ হবে। উত্তরবঙ্গ একের পর এক বঞ্চনাই দেখে এসেছে, তার জন্য কি থাকছে। শিল্পে বিনিয়োগ, সেখানে অনেক প্রত্যাশা রয়েছে। শিল্প কিভাবে আসবে না আসবে, এতদিন ধরে যেখানে বাংলা একেবারে শিল্প বর্জিত থেকেছে, সেখানে শিল্প কি সত্যি আসবে, এলে সেটা কতটা বড় আকারে আসবে। মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, সেগুলো কি আসবে। একটা বড় শিল্প এলে সেখানে অনুসারী শিল্প আসে, সেগুলো কি আসবে। টাটার কথা বলা হয়েছে, টাটার বিষয় কি আবার আনা যাবে, সেই সমস্ত বিষয়গুলো যেরকম থাকছে। সেই সঙ্গে আরও একটা বিষয়, সরকারি কর্মচারীদের ডিএ, সেই ডিএ কতটা কি থাকবে, কতটা বাড়তে পারে, সেই বিষয়টা নিয়ে বড় খবর উঠে আসছে। আজ বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে বেলা 12টার সময়। সেখানে ডিএ বৃদ্ধি সহ একাধিক বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। একাধিক বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। 10 থেকে 12% ডিএ বৃদ্ধির ঘোষণা হতে পারে। ডিএ বাবদ এখনো বাকি প্রায় 35,377 কোটি টাকা, যেটা আমরা জানি যে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত এই টাকাটা বাকি রয়েছে ডিএ বাবদ।
35,377 কোটি টাকা শুধু ডিএ বাবদ, সরকারি কর্মচারীদের ডিএ বাবদ, বকেয়া ডিএ বাবদ সেটা রয়ে গিয়েছে, সেটা এখনো পর্যন্ত বাকি। কিন্তু এরপরে 10 থেকে 12% ডিএ বৃদ্ধির ঘোষণা হওয়ারও সম্ভাবনা রয়েছে। ডিএ বৃদ্ধি সহ একাধিক বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে আজকের পূর্ণাঙ্গ বাজেটে। রাজ্যের যে প্রথম বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, তাতে ডিএ বৃদ্ধি সহ একাধিক বড় ঘোষণার সম্ভাবনা রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি এই যে ডিএর বিষয়টা উঠে আসছে, যে 10 থেকে 12% ডিএ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা, তা নিয়ে আমাদের সঙ্গে কথা বলার জন্য পেয়ে গিয়েছি আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। ঐন্দ্রিলা, আমরা দেখেছি যে দিনের পর দিন সংগ্রামী যৌথ মঞ্চ হোক বা অন্যান্য সরকারি কর্মচারীদের একের পর এক সংগঠন, তারা বলে এসেছেন তারা ডিএ তাদের হকের প্রাপ্য, তারা পান না, 15 বছর ধরে তারা পাননি। এবার কি তারা নতুন কিছু দিশা দেখতে পাচ্ছেন, কোনো সম্ভাবনার আলো? ডিএ নিয়ে যে একটা বড় ঘোষণা হতে পারে এমনটা আগেই আমরা বার্তা পেয়েছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন যে সরকারি কর্মচারীদের নিয়ে কিন্তু আলাদা রকমের ভাবনা রয়েছে, এবং সেই জায়গা থেকে এবারে বাজেটে যে ডিএ নিয়ে একটা নতুন করে ভাবনা চিন্তা রয়েছে, তার একটা আভাস ইতিমধ্যেই মিলেছে। দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 10 থেকে 12% একটা শতাংশ বৃদ্ধি ডিএর, সেটা কিন্তু একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু তাই নয়, আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে এতগুলো বছর ধরে 2008 সাল থেকে 2019 সাল পর্যন্ত এই এতগুলো দিন ধরে যেভাবে বকেয়া রয়ে গিয়েছে ডিএ, তাতে সেই সংখ্যাটা অনেক টাকা ছাড়িয়ে গিয়েছে। এবং এক একজন ডিএ প্রাপক অর্থাৎ সরকারি কর্মী, তারাই প্রায় মিনিমাম আমি তোমাকে বলছি যে প্রায় 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 6 লাখ টাকা এরকম হারে ডিএ বকেয়া রয়েছে। সুতরাং এত টাকা ডিএ রাজ্য সরকার, নতুন এই নবনির্বাচিত সরকার ঠিক কীভাবে মেটায়, এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। তবে মনে করা হচ্ছে কেন্দ্রের সঙ্গে রাজ্যের একটা ডিএর যে পার্থক্য বা ফারাকটা রয়েছে, যেটা নিয়ে বরাবর সরব হয়েছে রাজ্য সরকারি কর্মচারীরা, সেটা খানিকটা অংশে মিটতে পারে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত প্রায় 35,377 কোটি টাকা বকেয়া রয়ে গিয়েছে, যেটা এখনো পর্যন্ত রাজ্য সরকারি কর্মচারীরা পাননি। সেক্ষেত্রে দেখতে গেলে এটাও কিন্তু একটা বিরাট বড় চ্যালেঞ্জ এই নতুন বিজেপি সরকারের কাছে, যে তাদেরকে এই মুহূর্তে ডিএটা মিটিয়ে দেওয়া। কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে নির্মলা সীতারামনের সঙ্গে বৈঠক করেছিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, সেখানেও এই বিষয়টা উঠে এসেছিল। শুধু তাই নয়, তার পাশাপাশি আমরা দেখেছিলাম অশোক লাহিড়ীর সঙ্গে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, তার সঙ্গেও কিন্তু বৈঠক হয়েছিল। ফলত রাজ্যের কি এখনো পর্যন্ত কেন্দ্রের থেকে পাওয়া এই টাকার বিষয়টা যেমন বুঝে নিয়েছেন, আগামী দিনে এই যে 26-27 অর্থবর্ষ, তাতে কিভাবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ কিভাবে মেটানো হবে, তার পাশাপাশি রাজ্য সরকারি ডিএ নিয়ে তো একটা বড় ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং সেই সম্ভাবনাটা কিন্তু বেশ বড় সড় সম্ভাবনা রয়েছে, যেটা অঙ্গীকারে বলা হয়েছিল বিজেপি আসার আগে। সেই অঙ্গীকারটা কি এবার বাস্তবের রূপ নেয়, সেদিকে নজর থাকছে। কিন্তু এর পাশাপাশি আমরা যেদিকে নজর রাখবো তা হলো আমাদের অন্নদাতা, আমাদের কৃষক, তাদের জন্য কি বড় ঘোষণা থাকতে পারে। কারণ একের পর এক সম্ভাবনা সেক্ষেত্রেও কিন্তু উঠে আসছে। কৃষিক্ষেত্র, রাজ্য বাজেটে কৃষিক্ষেত্র কি বিষয় থাকতে পারে, কোন কোন বিষয়গুলো কৃষকের জন্য ভালো হতে পারে। কৃষক সহায়তা ভাতা বৃদ্ধির সম্ভাবনা থাকছে। সেচ নিয়ে একের পর এক অভিযোগ, সেচের কারণে তারা চাষ করতে পারেন না। সেচ প্রকল্পে বেশ কিছু বরাদ্দ হতে পারে। আজ বিজেপি সরকারের প্রথম যেখানে বাজেট আমরা জানি পেশ করতে চলেছেন স্বপন দাশগুপ্ত, একদিকে কৃষকের ভাতা বৃদ্ধি, সেচ প্রকল্পে নতুন বরাদ্দের সম্ভাবনা, এবং এই যে এই একটার পর একটা বিষয় উঠে আসে, এবং তাদেরকে স্কিল ডেভেলপমেন্টের জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া, এছাড়াও সেই সঙ্গে আরও বেশ কিছু বিষয় থাকছে যেগুলো কৃষকের জন্য তাদের কি সুবিধা হতে পারে, বাজেটে কোন দিশা দেখাতে পারেন স্বপন দাশগুপ্ত, সেই নিয়ে কথা বলবেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছেন অনুপম পাত্র। অনুপম, স্বপন দাশগুপ্তের কাছে আজকের বাজেট পেশ করাটা যেরকম একটা গৌরবেরও বিষয়, সেই সঙ্গে একটা মস্ত বড় চ্যালেঞ্জ সামনে রেখে তিনি আজকের বাজেট পেশ করছেন। অনেক চাপ, অনেক প্রত্যাশা, সেই জায়গা থেকে কৃষকেরও অনেক প্রত্যাশা। কৃষক কি পেতে পারেন এই বাজেটে, কি জানা যাচ্ছে? দেখো, আজকে পূর্ণাঙ্গ বাজেট, এবং আজকের পশ্চিমবঙ্গের এই বাজেটের দিকে তাকিয়ে শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয়, এই বাজেটের দিকে তাকিয়ে গোটা দেশ। কারণ গত 15 বছরে যা বাজেট পেশ করা হয়েছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য, তা পর্যাপ্ত ছিল না, এবং মূল্যবৃদ্ধির সাথে যে সামঞ্জস্য রেখে একটা সরকার চালানোর প্রয়োজনীয়তা ছিল, সেইটা গত 15 বছরে দেখা যায়নি। স্বাভাবিকভাবে এবারের এই পরিবর্তনের পর বিজেপির প্রথম পূর্ণাঙ্গ বাজেট, যেটা বিজেপির কাছে যেমন প্রেস্টিজ, একইভাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের যৌথভাবে একটা গভর্নমেন্ট চালানোর ক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকা নেই। এবার আসি যে পশ্চিমবঙ্গ সরকারের এই বাজেট পেশ খেতে প্রথমে বাধাগুলো কোথায়।
তোমার জানিয়ে রাখি 7.1 লক্ষ কোটি টাকার দেনা রয়েছে, যে দেনার কথা পশ্চিমবঙ্গ সরকারের নতুন সরকারকে ভাবতে হবে। তারপর সেই চিন্তাভাবনার উপর তারা বাজেট করছে, অর্থাৎ বাজেট করতে গিয়ে তাদের অনেক কিছু চিন্তাভাবনা করে পশ্চিমবঙ্গের মানুষের জন্য জনমুখী বাজেট করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে 49 লক্ষ কোটি টাকা শুধু পুরনো দেনা দিতে হয়, যেটা আগের সরকার বিগত সরকার দেনা করে গেছে, তার একটা বড় অ্যামাউন্ট তাদেরকে প্রতি বছর দিতে হচ্ছে। সুতরাং এই দুটো একটা বড় ফ্যাক্টর। এবার আসছি যে এবারে পশ্চিমবঙ্গের সরকারের পূর্ণাঙ্গ বাজেটে সবথেকে বড় বড় চমক কী থাকে। তোমায় জানিয়ে রাখি যে কৃষিক্ষেত্রকে প্রথম নজরদারি রাখছে এই সরকার। কৃষকদের সামগ্রিক উন্নয়ন, সেইটা কিন্তু এই মুহূর্তে অন্যতম লক্ষ্য থাকবে পশ্চিমবঙ্গ সরকারের। সুতরাং কৃষকদের কীভাবে তাদের আয় বৃদ্ধি করা যায়, তারা যে ফসল উৎপাদন করছে তার ন্যায্য মূল্য কীভাবে দেওয়া যায়, সারের দাম কতটা নিয়ন্ত্রণে রাখা যায়, এবং কৃষি ক্ষেত্রে কোন কোন ডেভেলপমেন্ট করতে হবে, সেইটাও কিন্তু একটা বড় ভূমিকা থাকবে এবারের বাজেট। এর পাশাপাশি তোমায় জানিয়ে রাখি যে শিল্পায়ন, শিল্পের ক্ষেত্রে অনেকগুলো বিষয় উঠে আসে। যে শিল্পের কথা আমাদের প্রতিনিধি অনুপম পাত্র বলছিলেন, সেই বিষয়টাতেই এবার আসি। যে শিল্প এতদিন ধরে আমরা শুধু খরাই দেখে এসেছি, এই শিল্প সেই শিল্প, নানা রকম সম্ভাবনা, কিন্তু কোনো শিল্প আদতে এলো না। একটার পর একটা সামিট হলো বটে, অনেক টাকা খরচ করে অনেক বড় বড় বিষয় হলো বটে, কিন্তু সেখান থেকে একটা শিল্পেরও মুখ দেখতে পায়নি পশ্চিমবঙ্গের মানুষ, কোনো রকম কাজের সুযোগ পায়নি। সেই জায়গা থেকে এবারে এই বাজেটে কোন দিশা থাকছে, শিল্প কি আসছে, শিল্পের সম্ভাবনা কি থাকছে, শিল্প করার জন্য এই রাজ্যে শিল্পের আদর্শ পরিকাঠামো, আবহ, সেগুলো কি তৈরি হচ্ছে, এবং সেই সঙ্গে প্রশিক্ষণ, চাকরি প্রার্থীদের জন্য বিশেষ প্রশিক্ষণ, এই বিষয়টা কি সামনে আসছে? যুবকদের কর্মসংস্থান নিয়ে কোনো ঘোষণা কি এই বাজেটে থাকছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঐন্দ্রিলা। এই যে চাকরিহীনতা, বেকারত্ব, এবং সেই সঙ্গে কোনো রকমভাবে কোনো শিল্প এ রাজ্যে আসবে না এরকম একটা কোথাও গিয়ে মানুষ ধরেই নিয়েছে, কিন্তু এবার তো নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছে বাংলার মানুষ। আজকের বাজেটে সেরকম কিছু কি ভিশন থাকছে? দেখো, কর্মসংস্থান এবারের বাজেটে একটা বিরাট বড় ভাবনা। শুধু তাই নয়, নতুন যারা কাজ করতে আসবেন বা যুব সম্প্রদায়কে আরও উদ্বুদ্ধ করে দেওয়া, এবং তাদের কোন কোন জায়গাগুলোয় কোন কোন সেক্টরে বিনিয়োগ প্রয়োজন বা কী কী দরকার, সেগুলোকে ভাবনা চিন্তা করে বাজেট পেশ করা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং সেই ভাবনা কিন্তু ইতিমধ্যেই রয়েছে বিজেপি সরকারের। আজকে যে বাজেট আমরা সেখানে দেখতে পাবো। দেখো, তুমি যেমনটা বলছিলে যে যারা যুব সম্প্রদায়, যারা নতুনভাবে কাজ শুরু করছেন বা আগামী দিনের ভবিষ্যৎ, তাদের জন্য কিন্তু ভাবনা চিন্তা অবশ্যই থাকছে এবারের বাজেটে। তারই পাশাপাশি দেখো, আমরা ম্যানিফেস্টো দেখেছিলাম, বিজেপির যে সংকল্পপত্র ছিল সেখানে আমরা দেখেছিলাম যে স্টার্ট আপ বিজনেসের কথা উল্লেখ ছিল। সেই স্টার্ট আপ বিজনেস নিয়েও কিন্তু ভাবনা চিন্তা রয়েছে বিজেপি সরকারের। সেক্ষেত্রে যারা নতুনভাবে ব্যবসা শুরু করতে চাইছেন তাদের ক্ষেত্রে যেরকম ভাবনা চিন্তা করে বাজেট ঘোষণা করা হতে পারে, তার পাশাপাশি যারা নতুন স্টার্ট আপ বিজনেস করবেন বা ব্যবসার দিকে যাবেন, তাদের কোনো আর্থিক বা কোনো একটি টাকা দেওয়া, সেই ভাবনাও কিন্তু থাকছে। এরই পাশাপাশি তুমি বলছিলে যে কৃষির ক্ষেত্রে বা নতুন কোনো শিল্প আসবে কিনা। কৃষির ওপর যেরকমটা অনুপম বললো যে বিশেষ জোর রয়েছে, তার পাশাপাশি শিল্প কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং রাজ্যের যে একটা প্রেস্টিজ, সেই প্রেস্টিজের জায়গা কিন্তু কোথাও গিয়ে শিল্পের দিক থেকে একেবারে তলানিতে ঠেকেছে। এই মুহূর্তে একটা শিল্প যদি দাঁড় না করানো যায়, আগামীর কিন্তু যে আর্থিক যে ভবিষ্যৎ পশ্চিমবঙ্গে, সেটা কিন্তু অত্যন্ত নড়বড় হয়ে যাবে। তাই শিল্প কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে সরকার গড়ার পরেই ডেয়ারি শিল্প হচ্ছে, এবং আমুল কোম্পানি যেখানে বিনিয়োগ করেছে সেই বার্তা এসছে। এবং তার পাশাপাশি সবথেকে বড় বিষয় হয়ে যাচ্ছে যে টাটা কি ফিরবে, কারণ এই ম্যানিফেস্টোতেও কিন্তু উল্লেখ ছিল এই টাটার বিষয়টা। সেক্ষেত্রে বিজেপি গভর্নমেন্টে আসার পর টাটা কি নিয়ে কি ভাবছে, এটা গুরুত্বপূর্ণ। শিল্পমন্ত্রী তিনি পরিষ্কার জানিয়েছিলেন যে টাটাকে ফেরানো হবে। ভরসাপত্র বলা হয়েছিল, মানুষকে ভরসা দিয়ে সেই অঙ্গীকারগুলো করা হয়েছিল, এবং সেই অঙ্গীকার এবার বাস্তবায়িত করতে হবে, কারণ এটা বলেই যেহেতু সরকারে এসেছিলেন, এবং প্রত্যেক মুহূর্তে শুভেন্দু অধিকারীর মুখেও আমরা শুনেছি যে যা বলা হয়েছে সেগুলো মানুষ পাবেন, সেই প্রতিশ্রুতি তারা পূরণ করবেন। আজকে বাজেটেই তার কতটা কি প্রতিফলন দেখা যাবে সেই নিয়ে কিন্তু আমরা আগে থেকেই বুঝতে পেরেছি। শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি এর আগেই বলেছিলেন, এর একটা দিশা দেখিয়েছিলেন আজকের দিনের বাজেট কি হতে চলেছে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী, শুনুন। আগামী 22 তারিখের রাজ্য বাজেট আছে, সেখানে যুবকদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য, আমাদের শিক্ষিত চাকরি প্রার্থীদের জন্য আমাদের আরো অনেক কর্মসূচি আপনারা দেখতে পাবেন। যেহেতু বাজেট আছে, আমি তার আগে বলতে পারবো না। অন্নদাতা ভগবান
কৃষক যারা আছেন কৃষকদের জন্য তাদের জন্য আমরা কর্মসূচি নিতে চলেছি। আপনারা আমাদের সহযোগিতা করুন এবং আপনারা যে আশা ভরসা নিয়ে আমাদেরকে ক্ষমতায় এনেছেন, আমার কথা মেনে আমার অনুরোধে সাড়া দিয়ে লক্ষাধিক ভোটে ফলতার বিধায়ককে জিতিয়েছেন এবং আপনারা যে গণতান্ত্রিক অধিকার আমাদের সংবিধান দিয়ে গেছিল সেই সাংবিধানিক অধিকার পেয়েছেন, সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব আমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।